তরুণ প্রজন্মের হাত ধরে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। কিন্তু ক্ষমতার 1 বছর না পেরোতে সেই জ্যানজিদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন তিনি। কাঠমান্ডু সহ নেপাল জুড়ে এখন বালেন্দ্র সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল বিক্ষোভ চলছে। বিক্ষোভের মূল কারণ দেশটির সরকারের চালানো ব্যাপক বস্তি উচ্ছেদ অভিযান। প্রায় ২৬০০ বস্তি ভেঙে দেওয়ায় গৃহহীন হয়েছেন ১৫,০০০ মানুষ। সম্প্রতি আশ্রয়কেন্দ্র খালি করার নির্দেশ এবং সেখানে বন্যার পানি ঢোকার পর জ্যানজিদের একটি দলের উপর পুলিশি লাঠিচার্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে গত বৃহস্পতিবার কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে সরকারি জায়গায় বাইক রাখার জন্য ১,০০০ নেপালি রুপি জরিমানা করা হয় গণেশ নেপালি নামের এক ব্যক্তিকে। সেই ঘটনাকে কেন্দ্র করে জরিমানার প্রতিবাদে গণেশ নেপালি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। বিরোধী দলগুলোর সমালোচনা এবং ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও আন্দোলন দমাতে বহু ছাত্র ও সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফলে গরিবের উপর অত্যাচার বন্ধ করো স্লোগানে রাজধানী সহ পুরো নেপাল এখন রণক্ষেত্র। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।